সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 113 এবং আজকে ক্লাসের বিষয় বিভিন্ন প্রকার নাত। বন্ধুরা, আমরা ইতিপূর্বে দেখেছি যে একটি ইসম আর একটি ইসমের পর ব্যবহৃত হলে যদি সেই ইসমটি তার পূর্বোক্ত ইসমের সাথে লিঙ্গ ও বচনে এবং ইউরব বা বিভক্তিতে মিলে যায় তখন সেটাকে আমরা বলেছি নাত বা বিশেষণ। এবং আমরা দেখেছি বন্ধুরা এক শব্দের নাত, যেমন উদাহরণস্বরূপ বলা যায় ইনদি কিতাবুন জাদীদুন, অর্থাৎ আমার কাছে একটি নতুন বই রয়েছে। বন্ধুরা, এখানে জাদীদুন এই শব্দটি হলো কিতাবুন শব্দের নাত এবং আমরা ইতিমধ্যে পড়েছি যে এখানে কিতাবুনকে বলা হয় মানউত, অর্থাৎ যাকে বিশেষায়িত করা হয়েছে, এবং জাদীদুন হলো নাত বা বিশেষণ। এবং বন্ধুরা, এখানে নাত একটি শব্দের। বন্ধুরা, আজকে আমরা দেখব যে জার মাজরুর কিংবা জারফ মাজরুর, অর্থাৎ একটি ফ্রেজ বা বাক্যাংশ এবং একটি পূর্ণ বাক্য নাত হতে পারে। যেমন প্রথমে আমরা দেখি জার মাজরুর নাত। উদাহরণস্বরূপ বলা যায় কিতাবুন আলাল মাকতাবি লি, অর্থাৎ বন্ধুরা টেবিলের উপরে যে একটি বই রয়েছে সেটা আমার। এখানে বন্ধুরা এই আলাল মাকতাবি এই জার মাজরুরটি কিতাবুনের নাত হিসাবে এসছে। এর জন্য আমরা এখানে হারফ জার আলা এবং তারপরে মাজরুর আল মাকতাবি এই দুটোকে মিলে বলছি জার মাজরুর নাত। অথবা বন্ধুরা আমরা দেখব যে একটি পূর্ণ বাক্য নাত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় হাদা আমালুন ইয়ানফাউ, অর্থাৎ এটা এমন একটি কাজ যা উপকার করে। বন্ধুরা, এখানে আমরা দেখি যে আমালুন এই শব্দটিকে বিশেষায়িত করছে ইয়াংফাও, যা একটি পূর্ণ জুমলা ফাইলিয়া বা ক্রিয়াপ্রধান বাক্য। সেক্ষেত্রে এখানে বন্ধুরা আমালুন হচ্ছে মানউত এবং ইয়াংফাও হচ্ছে বাক্যের নাত। একইভাবে বন্ধুরা একটি জুমলা ইসমিয়া নাত হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাদা ইয়াউমুন হাররুহু শাদীদুন, অর্থাৎ এমন একটি দিন অতিবাহিত হলো যার গরম ছিল প্রচণ্ড। বন্ধুরা, মাদা মানে অতিক্রান্ত হওয়া বা অতীত হওয়া। বন্ধুরা, এখানে আমরা দেখি যে ইয়াউমুন এই শব্দটিকে বিস্ময়িত করছে হাররুহু শাদীদুন, যে তার গরম ছিল প্রচণ্ড, অর্থাৎ এমন একটা দিন যার গরম ছিল প্রচণ্ড। এখানে বন্ধুরা আমরা দেখি যে হাররুহু, এই হাররু এখানে আবার মুবতাদা এবং মুদাফ, হু মুদাফ ইলাইহি এবং শাদীদুন হচ্ছে আল খবর আল মুফরাদ। সুতরাং এটি একটি পূর্ণ বাক্য জুমলা ইসমিয়া এবং এই জুমলা ইসমিয়াটি ইয়াউমুন এই শব্দের জন্য এখানে নাত হিসাবে এসছে। এভাবে বন্ধুরা একটি শব্দ কিংবা একটি বাক্যাংশ বা ফ্রেজ বা একটি পূর্ণ বাক্য অন্য একটি শব্দের নাত হতে পারে। তাহলে আসল বন্ধুরা আমরা আলোচ্য বিষয়ের কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা ভয় করে সেই দিনের যেদিন অন্তরসমূহ প্রকম্পিত হবে এবং দৃষ্টিসমূহ। বন্ধুরা, এখানে আমরা দেখি যে ইয়াওমান এই শব্দের নাত হিসাবে পুরো বাক্যটি এসছে, অর্থাৎ তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার এই পুরো বাক্যটি এখানে ইয়াওমান সেই দিনের বিশেষণ হিসাবে এসছে। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন এমন জান্নাত যার পাদদেশ থেকে নদীসমূহ প্রবাহিত হয়। বন্ধুরা, এখানে আমরা দেখি যে জান্নাতিন এই শব্দটির নাত হিসাবে পুরো বাক্য তাজরি মিন তাহতিহাল আনহার এটি এসছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিমুন, সে বলল এটা আমার পথ সুপ্রতিষ্ঠিত।
বন্ধুরা এখানে আমরা দেখি যে সিরাতুন এই শব্দের নাত হিসাবে আলাইয়া এই জার মাজরুর শিবু জুমলাটি এসছে। চতুর্থ উদাহরণটি আমরা দেখি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইয়াওমান এই শব্দের নাত হিসাবে এই পুরো বাক্যটি এসছে। পঞ্চম উদাহরণটি আমরা দেখি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, নিশ্চয়ই তোমাদের কাছে এসছে একজন রসুল তোমাদের মধ্য থেকে, যার কিনা তোমাদের কষ্ট তাকে বিচলিত করে, তার জন্য ভারী মনে হয়। বন্ধুরা এখানে আমরা দেখছি যে রসুলুন এই শব্দের নাম হিসাবে যার মাজরুর মিন আনফুসি এটি ব্যবহৃত হয়েছে। এবার বন্ধুরা কোনো একটা শব্দের নাত হিসাবে শিবু জুমলা এবং একটি পুরনো বাক্য বা পুরনো জুমলা ব্যবহৃত হতে পারে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।